তো আমরা তিনজন এসে গেছি অভিরূপ, এদিকে হাইওয়ে ধরে আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা ধরবো। অভিরূপের ব্যাগটা একটু ব্যাগটা লাগানো হয়েছে নাকি আমি বুঝতে পারছি না। আমরা এখন মালদাতে আছি, কোথায় না ফারাক্কা। এই যে চা বাগান দেখতে আমাদের সুদীপদা দাঁড়িয়ে পড়েছে, তার জন্য অনেক লেট হচ্ছি আমরা, একটুখানি অসাধারণ লাগে, কার না ভালো লাগে। অ্যাকচুয়ালি ভেঙে গেছিলো, সেটা রিপেয়ারিংয়ের কাজ চলছে। মানে বর্ষায় যে কী রূপ ধারণ করে ধারণারও বাইরে। এখন তো আমাদের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বর মোড়ে। তো আমাদের এই সিরিজটা হতে চলেছে মোটামুটি নেপাল হয়ে সান্দাকফু। আর জানি না ওখানে রড কন্ডিশন কেমন, কারণ দুদিন আগে আমার বন্ধু গেছিলো, অ্যাকচুয়ালি ওর ওয়াইফকে নিয়ে গেছিলো ঘুরতে, নেপাল ঘুরতে গেছিলো। তো সেখানে মারাত্মক লেভেলের ঝড় বৃষ্টি হচ্ছে। তো টিল নাও আপডেট, আজকে সকালেও বলেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো জানি না, আমরা তো নেপালে যে রোডটা দিয়ে যাব সেখানে তো রোড বলে আর কিছু নেই। তো সেখানে কতটা কি করতে পারবো কি পারবো না জানি না। ভগবানকে ডাকছি, আশা করি ভালোভাবে যাতে আমরা সাকসেসফুল হই। আর আমার মেয়ের খুব ইচ্ছা ওকে ওখান থেকে ভিডিও কলে স্লিপিং বুদ্ধটাকে দেখাবো, বাট সেটা আশা করি সম্ভব হবে কি হবে না জানি না, কারণ ওখানে তো নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু। নেটওয়ার্কের খুব ইস্যু, সেই কারণে জানি না কতটা কি মেয়েকে দেখাতে পারবো। তবে মেয়ের খুব ইচ্ছা স্লিপিং বুদ্ধ দেখার। মেয়ের ইচ্ছা, আমার ইচ্ছা, সবার ইচ্ছা নিয়েই চলেছি, দেখা যাক। তবে আমার খুব মন খারাপ, আমার মানে ভাইরা ভাই কাম বন্ধু আমার তারক যেতে পারলো না, হঠাৎ ও ডক্টর বারণ করে দিয়েছে, একটু অসুস্থ হয়ে পড়েছে। বৃষ্টি স্টার্ট হয়ে গেল, জানি না কতটা কী করতে পারবো। এই তো আমরা তিনজন এসে গেছি অভিরূপ, এদিকে আমাদের হ্যালো গাইস, ওয়েলকাম টু গন্তব্য হচ্ছে সান্দাকফু। হ্যাঁ, বাড়িতে কিচ্ছু দেখায়নি, কেন পুরোপুরি আনপ্ল্যান। এটা মানে মোটামুটি একটা প্ল্যান, পুরোপুরি বলবো না, এটা বললে মিথ্যে কথা বলা হবে, বাট সেমি প্ল্যান্ড আর কি। জাস্ট আমরা ঘর বুক করেছি, কেউ জানি না কীভাবে যাবো, পুরোটাই ম্যাপের বাসায় যাবো, নাহলে ওখান থেকে জিজ্ঞেস করে যাবো। 20 দিন থেকে জার্নি শুরু হচ্ছে, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাবাকোশি। আমাদের সঙ্গে 3টে বাইক আছে, হিমালয়ান 450, হন্ডা, আর এদিকে আমাদের দুটোই হন্ডার বাইক আছে 350। আমার হচ্ছে সিবি 300 এর সবথেকে কম পাওয়ারের গাড়ি, আমাদের এক্সপার্টের গাড়ি একদম। আমাদের মধ্যে একজন যেতে পারলো না, তারক, বাট ঠিক আছে, কই না, যাই হোক। আমাদের আর এক বন্ধু দেখা হবে কৃষ্ণনগর থেকে, সে কালকে কৃষ্ণনগরে বেরোবে। আপাতত আমরা তিনজনে, একটু বৃষ্টি ফোটা ফোটা পড়ছে, সেই জন্য প্যান্টটা পরে নিচ্ছে। আমি পরবো না এই মুহূর্তে, দেখা যাক, যখন জোরে স্টার্ট হবে নয় পরে নেবো, অসুবিধার কিছু নেই। তো এখন টাইম বলতে গেলে পুরো 10টা 10 আমরা বেরোচ্ছি। আমরা এখন দক্ষিণেশ্বর মোড়ে আছি, আমরা বেরিয়ে পড়লাম। বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ে ধরে আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা ধরবো। তো প্রথম গন্তব্য আশা করি আমরা কৃষ্ণনগরে দাঁড়াবো। কারণ বলছিল ডাইরেক্ট, অভিরূপ বলছে ডাইরেক্ট মালদা পর্যন্ত টানতে, তো এটা ইম্পসিবল। মালদা পর্যন্ত আগে একবার তো একটু দাঁড়াতে হবে, কৃষ্ণনগরে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। বাপরে, তবে জানি না আজকে কতটা কী করতে পারবো সেটা একটু ডাউটেবল, কারণ আজকে হচ্ছে ঈদ আছে। তো বড় জাগুলি ওদিকটা একটু রিস্ক ফ্যাক্টর কাজ করছে, ওখানে না আমার ব্রেনে। আর একটা জায়গা হচ্ছে মুর্শিদাবাদ। অবশ্য মুর্শিদাবাদ ঢুকতে ঢুকতে ভোর হয়ে যেতে পারি, না ভোর হবে না, আজকে রাতের মধ্যে মুর্শিদাবাদ ক্রস করবো। তো এই দুটো জায়গায় জানি না, একটু ইয়ে লাগছে, তো আশা করি চলে যেতে পারবো। তো বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ের রাস্তা তাপ্পি দিয়েছে, হ্যাঁ সামনে ভোট আসছে, ঠিকই ভেবেছেন, সামনে ভোট আসছে, তাই জন্য তাপ্পি দেওয়া শুরু হয়ে গেছে।
তো আমরা এখানে কল্যাণী হাইওয়ের যে মুখটা ছিল সেইটা অফ ছিল, কারণ ব্রিজটা তখন ওপেন হয়নি, বাট এখন ব্রিজটা ওপেন হয়ে গেছে। তো আমার ফার্স্ট টাইম, এবং আমার হিমালয়ানটাকে নিয়ে আমি ফার্স্ট টাইমই যাচ্ছি। মানে আমি এর আগে ওই কৃষ্ণনগর দিয়ে অনেকবার গেছি, বাট এই মুহূর্তে ফার্স্ট টাইম হচ্ছে আমাকে যেতে হবে হাইওয়ের ওপর দিয়ে। তো সেখানে দাঁড়িয়ে একটা ভালো এটি শুনলাম, খুব সুন্দর করেছে। নিচে আর নামতে হবে না, হাইওয়ে টু হাইওয়ে করে করে আপ টু বড়জাগুলি পর্যন্ত চলে যেতে পারবো। লরির হালকা জ্যাম আছে, তবে আজকে সেই তুলনায় জ্যাম বলে কিছুই নেই, কারণ আজকে ঈদের ছুটিও আছে, তো সেই কারণে অতটা প্রবলেম হচ্ছে না। দেখা যাক কি হয়। আমাদের 5 জনের টিমটা 3 জন হয়ে গেছে এখন আপাতত, কারণ ওদিক দিয়ে আমাদের পাইলট মানে সত্যিকারের পাইলট প্লেন চালায়, ঠিক আছে। তো ওর হঠাৎ একটু শরীরটা খারাপ হয়েছে, সেই জন্য ও বললো যে কালকে সকালে ও কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। আশা করি ও আমাদের সঙ্গে দেখা হবে শিলিগুড়িতে। আমরা 3 জনই আপাতত যাচ্ছি। বেস্ট উইশেস সবাইকে, আমাদের 3 জনকে এবং আমাকে নিজেকেও। দেখা হবে, একটু টায়ার্ডনেস আছে, কারণ কন্টিনিউ আমাদের সাইকেল মিটিং চলছিল। এছাড়া আমি ছিলাম আজকে সকালবেলা, আমি ফিরেছি আরামবাগ থেকে, জাস্ট আরামবাগ থেকে ফিরেছি। কালকে রাত্রে সেরকম ঘুম হয়নি, কারণ রাত্রির 1টা পর্যন্ত আমাদের মোটামুটি ডক্টরদের নিয়ে একটা পার্টি ছিল। তারপরও যেহেতু এমডি এসেছিলো, সেই কারণে ঘুমাতেও পারছি না। তো আফটার আমাদের অভিরূপ আমাকে ক্রস করলো, এদিক থেকে এদা যাচ্ছে। একটু ঘুম ভাব আমার আছে, মানে মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হয়, কিন্তু ঘুম আসছে না। আমি অন্ততপক্ষে দুপুর 4টে থেকে ট্রাই করে যাচ্ছি ঘুমানোর, বাট ঘুম আসেনি। ওকে, তো এই আমরা হয়তো চলে এলাম মুখটা এখান থেকেই। হ্যাঁ, আর একটুখানি যেতে হবে, তারপরে আমাদের স্টার্ট হবে ইয়েটা। হ্যাঁ, যেখানে ওই সিগন্যালটা দেখা যাচ্ছে, ওই সিগন্যাল থেকেই আশা করি আমাকে উঠতে হবে। এটাকে ঢালাই ব্রিজ তো বলে না, এই জায়গাটার নামটা আমি একটু গুলিয়ে ফেলছি। এখান থেকে আমাদের উঠতে হবে কল্যাণী হাইওয়ে স্টার্ট। আমরা এখান থেকে এবার উঠে যাবো কল্যাণী হাইওয়েতে। সামনের ব্রিজটা ওপেন হয়ে গেছে অলরেডি। তো কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা উঠে যাচ্ছি। ফার্স্ট ভিউ, দারুণ করেছে, দেখেই ভালো লাগছে, অনেকটা চওড়া। এই মোড়টাই বন্ধ ছিল, আপনাদের নিচ দিয়ে যেতে হয়েছিল। তো আশা করি ওপেন হয়ে গেছে। ভালো চওড়া করেছে। জানি না, অভিরূপের ব্যাগটা একটু বেঁকা লাগানো হয়েছে নাকি আমি বুঝতে পারছি না। স্যাডেল ব্যাগটা একটু বেঁকা লাগছে আমার, সেই জন্য। তো সেখানে এই যে সুদীপদা আমাদের বেরিয়ে গেল। ও, আমরা টিটাগড় চলে এলাম, এর মধ্যে দেখাচ্ছে। আমরা দোলতলা ক্রস করছি। দোলতলা, কল্যাণী দেখাচ্ছে 22 কিলোমিটার। আবার একটা পেট্রোল পাম্প চলে এসেছি। আপাতত কারোরই পেট্রোল নেওয়ার দরকার নেই, 20 ট্যাঙ্কি সবার আপাতত। অনেক ইচ্ছা, অনেক পিপাসা নিয়ে বেরিয়েছি, অভিরূপ সামনে যাচ্ছে, দাদাও এগিয়ে গেল, আমি একটু পিছনে, সবাইকে ক্যামেরা করতে পারবো। শরীরটা খারাপ লাগছিল, বাট এখন খুব ভালো লাগছে হঠাৎ করে। এটাই পারি, আর কিছু পারি না, আর কিচ্ছু ভালো পারি না, বাইকটাই চালাতে পারি।
এটাই আমার কাছে স্বর্গ। আপ ডাউনস অনেক দেখেছি, এসেছে, বাট এটাই আমার কাছে এখন স্বর্গ। অভিরূপ, তারক, আমি, আমাদের একটা গ্রুপ ছিল, গ্রুপের নাম MH4। আজকে সেই গ্রুপটা আমরা সবার ফার্স্ট, তখন সবারই অতটা ম্যাচুরিটি ছিল না, ম্যাচুরিটি লেভেল সবারই কম ছিল। তো সেই কারণে ম্যাচুরিটি না আসার জন্য যেটা হয়, একটা টিম বানানো কিন্তু খুব সোজা, কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাওয়া খুবই টাফ ব্যাপার, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। আমাদের টিমটা অনেক বড় হয়ে গেছিলো, অলমোস্ট 12-13 জনের। সেখানে দাঁড়িয়ে কী হলো ব্যাপারটা, নানা মুনি নানা মত, এই কথাটার মতো আমাদের টিমেতেও একটা বিভেদ সৃষ্টি হলো, যে কারণে আমাদের টিমটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, পুরোনো কথা বা বলে লাভ নেই, সেই সব দিন পেরিয়ে এসেছি, এখন আগে এগোতে হবে। এবং আমরা চলেছি কল্যাণীর দিকে, আমরা বড় জাগুলি হয়ে আমরা কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাব। আজকে রাত্রিরের মধ্যে যতটা পারবো, আশা করি, কতটা জানি না, টেনে দিতে পারবো। তো আমাদের প্রথম স্টেইং হবে কিন্তু আমাদের শিলিগুড়ি নয়, আমরা তাবাকসিতে প্রথম স্টেইং আমাদের। তো সেখানে দেখি আমার একটু ঘুমোতে হবে, আমার এখন ঘুম পাচ্ছে না, বা একটা না ঘুমালে যে অস্বস্তি হয় না, সেই ব্যাপারটা আমার মধ্যে হচ্ছে, আর কিছু না, একটু ফ্রেশনেসের অভাব। যাই হোক, বৃষ্টিটা হয়, ধুলোটা কম হয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টিটা ভাই আর আসিস না, ভালো লাগে না বৃষ্টিতে ভিজে ভিজে যেতে। এখনও কত কি দেখা বাকি আছে। এবার শুনছি তো সান্দাকফুতে মারাত্মক বরফ, সেখানে এবার বরফ যদি ওরকম পড়ে থাকে রাস্তায়, ব্ল্যাক আইস যদি হয়, কীভাবে চালাবো আমি কিছুই জানি না। আর নো এক্সপিরিয়েন্স, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বরফের মধ্যে বা ব্ল্যাক আইসে কীভাবে চালাতে হয়। কোনো সেইভাবে প্রিপারেশনও নিয়ে আসেনি যে কোনো দড়ি বেঁধে নেবো চাকার মধ্যে, ওই কিচ্ছু নিয়ে আসিনি। দেখা যাক কী করা যায়, কীভাবে এগোবো। আপাতত তো এগোই, আপাতত আমাদের ডেস্টিনেশন তাবাকসি। কাওয়াসাকি ম্যান, আর আমাদের সামনে যাচ্ছে অভিরূপ। অভিরূপেরও আগে যে কাওয়াসাকি ছিল সেটা বেচে দিয়ে নতুন বাইকটা নিয়েছে। আমাদের সবারই একটা খুব সুন্দর ড্রিম ছিল, এক রাস আশা নিয়ে আমরা সবাই বেরিয়েছি। কোথায় যাব না, সান্দাকফু। অ্যাকচুয়ালি সান্দাকপুর বলে ওখানকার লোক, আমরা বলি সান্দাকফু। আমরা কিন্তু সান্দাকফু যাব নেপাল হয়ে, আর নেপালে তো সবারই জানা রাস্তা বলে কিছু নেই, পুরোটাই অফরোডিং। তো দেখা যাক আমার হিমালয়ান পারে না আমি পারি, কতবার আচার খাই সবই দেখা যাবে, সবই রেকর্ড হবে। চলো, আপাতত আমরা কল্যাণী হাইওয়ে ধরে অলমোস্ট কল্যাণীর কাছাকাছি চলে এসেছি। কল্যাণীতে তো আমরা ঢুকবো না, আমরা ওদিক দিয়ে বড় জাগুলি হয়ে আমরা কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাবো। এই জায়গাটায় বড় জাগুলির এই জায়গাটা অফ ছিল, তো এই জায়গাটা কিন্তু ওপেন হয়ে গেছে, সবাইকে এটা দেখালাম, অলমোস্ট ওপেন হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি, আমি জাস্ট ইউটিউবে দেখেছিলাম ওপেন হয়ে গেছে, বাট শিওর নই, বাট ম্যাপে দেখাচ্ছিলো এখন ওপেন হয়নি, হয়তো আপডেট হয়নি। যাই হোক, কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা বড়জাগুলি এর ওপর ব্রিজটা দিয়ে আমরা বড়জাগুলিতে ঢুকে যাচ্ছি। আমার আই থিঙ্ক ওপেন হয়ে গেছে, গাড়ি গেছিলো, এর আগেও গেছিলো। চলো দেখা যাক কী হয়। আমরা দারুণ করেছে, কিন্তু ব্রিজটা অনেকটা উঁচু এবং খুব দারুণ লাগছে। হ্যাঁ, ওপেন হয়ে গেছে, এই তো রোড ওপেন হয়ে গেছে, একদমই ওপেন হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। নিচ দিয়ে আমাদের যেতে হলো না, ফাঁকায় ফাঁকায় আমরা বেরিয়ে এলাম, কোনো অসুবিধা নেই। ওকে, র্যাম্প রোড শেষ, আমরা উঠে গেলাম। এবার আমরা বড়জাগুলির দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা বড়জাগুলিতে কানেক্ট করে আমরা কিন্তু কৃষ্ণনগর হাইওয়ের দিকে এগিয়ে যাব। নতুন ব্রিজ আর কি, নতুন হলে যেটা লাগে খুব ভালোই লাগে। তবে বৃষ্টিটা যেন না হয় ভগবান, একটু ক্লিয়ার আকাশ দাও, বরফ দাও, তাও ঠিক আছে, বৃষ্টি দিও না। বৃষ্টি খুব খুব অসুবিধা হয় বৃষ্টিতে গাড়ি চালাতে, সব দিক দিয়ে গাড়ি কাদা হয়ে যায়, জ্যাকেট প্যাকেট সব কাদা, হেলমেট কাদা, সব কাদা। আমার সামনে অভিরূপ, আর অভিরূপের সামনে হচ্ছে সুদীপদা। হ্যাঁ, আমি দেবাশিস
আর আমার চ্যানেলের নামটা তো অবশ্যই জানেন, রেডি টু অ্যাডভেঞ্চার। আর রেডি টু অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চারাস কিছু গল্প। হ্যাঁ, সেই অ্যাডভেঞ্চারাস কিছু গল্প নিয়ে আমি আজকের এই গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। হ্যাঁ, আমার গন্তব্য হচ্ছে সান্দাকফু, নেপাল হয়ে, বাট আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দাওয়াকোসি। তো আমরা কল্যাণী হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। কল্যাণী হাইওয়ে টোটালি রোড ওপেন হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। রোড মাখন মানে মাখন, যেটাকে বলে হিন্দিতে মাখন। মাখন কা মতলব মাখনই হে। রোড অসাধারণ রোড। তো আমার সিরিজটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন। নতুন চ্যানেল করেছি, তাই জন্য রিকোয়েস্ট করছি, একটুখানি আপনাদের হেল্প দরকার। থ্যাংক ইউ। অনেক বড়ই ব্রিজটা দেখলাম, ওভারব্রিজটা দারুণ বড় করেছে। আমরা অলমোস্ট বড়জাগুলি চলে এসেছি। এই বাঁকটা দিয়েই মনে হচ্ছে আমরা বড়জাগুলিতে ঢুকে যাবো। এটা ঠিক করছিলাম আমরা, কারণ এর আগের বারে গেছিলাম এই নিচ দিয়েই, আজকে আমরা ওপর দিয়ে গেলাম, বড়জাগুলিতে আমরা কানেক্ট করছি। একদম ঠিকই আমরা বড়জাগুলি কানেক্ট করলাম, কারণ এই পাওয়ার প্ল্যান্টটা আমার মনে আছে, পাওয়ার প্ল্যান্টটাকে আমরা ক্রস করেছিলাম। হ্যাঁ, আমরা বড়জাগুলির চলে এলাম, বড়জাগুলির মুখে চলে এসেছি। এবার আমরা বাঁদিকে নিয়ে নেবো। বাঁদিকে হচ্ছে কৃষ্ণনগর। হ্যাঁ, বাঁদিকে কৃষ্ণনগর। সবাই ইন্ডিকেটার দিচ্ছে বাঁদিকে, আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি। আমরা ওয়ে টু কৃষ্ণনগর। এখন প্রথম টোল যেটা পের হব সেটা হচ্ছে কৃষ্ণনগর। আমাদের দেখাচ্ছে এখন 55 কিলোমিটার, ঠিক আছে। তো রানাঘাট 23 আর চাকদা কত সেটা দেখতে পেলাম না। তবে ফার্স্ট টোল প্লাজার যেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর, আর ইয়ে টোল প্লাজা বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। তো আমাদের তো টোল লাগে না, টোল অলওয়েজ বাইকের জন্য ফ্রি ফ্রি ফ্রি। তো right now we are in toll plaza. দেখাচ্ছে সামনে এখন মদনপুর অ্যান্ড কৃষ্ণনগর। we are entering কৃষ্ণনগর। কৃষ্ণনগর মাত্র 55 কিলোমিটার। রাস্তা ফাঁকা বিকজ অফ আজকে ঈদ চলছে, পরব চলছে, মহামারানদের একটা বড় উৎসব চলছে। তো সেই কারণে রাস্তাঘাট খুবই ফাঁকা। তো আমাদের এই ডিসিশনটা ভেরি গুড ডিসিশন, বিকজ অফ এরম রাস্তা ফাঁকা কোনো দিনই পাবেন না বা পাবো না, কারণ রাস্তায় প্রচণ্ড লরির রাশ থাকে। কালকে সকালটা আমরা রাশ পাবো, কারণ দুদিন ধরে ঈদ কাটানো হচ্ছে। অবশ্য কালকে সানডে আছে, সানডেও একটু রাশ কম থাকে। দেখা যাক। আমরা কৃষ্ণনগরের শঙ্কর প্রতিষ্ঠান যেটা আছে সেইখানে চা খাবো, যদি কিছু স্ন্যাক্স জাতীয় খাবার জাতীয় কিছু খেতে হয় খেয়েও নেবো। ওকে, লেটস গো। এখানে হাইওয়েগুলো অসাধারণ করেছে, ভালোই লাগছে। তারকের জন্য কেন খারাপ লাগছে, সবচেয়ে এক্সাইটেড তারক ছিল। তারক সবার প্রথম যেটা আমার মনে আছে, তারক একটা অ্যাডভেঞ্চার গ্লাস লাগিয়েছিল, যাতে ও সান্দাকফুতে যদি বাইকটা পড়েও যায় তাহলে ওর গ্লাস অন্তত ওকে ভাঙবে না। এটা নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল, আমি কিনিনি সেই টাইমে। তারক বললো আমি কিনে নিলাম, তুমিও কিনে নাও, ভালো জিনিসটা, এরকম ব্যাপার। তো খারাপ লাগে আজকে ছেলেটা যেতে পারলো না। না, ওর চেয়ে বেশি মনে হয় খারাপ আমারই লাগছে। ওর সঙ্গে যদি একজন জুটে যেত ও আজকে বেরিয়ে হতো। আর ও ডিসিশনটা পরে হলো যে যাবে না, হঠাৎ শরীরটা একটু খারাপ হলো। নইলে আজকেও সকালে এখন কথা হচ্ছিল, ওর মনে খুব ইচ্ছা ছিল আমার সঙ্গে দাঁড়িয়ে আধা ঘন্টা ধরে কথা বললো। যাই, দারুণ বাইক চালায় তারক। আর তারক হচ্ছে আমাদের নেভিগেটার, কোনো দিন ম্যাপ খুলতে হয় না, ওর রাস্তা সব মুখস্থ। আর রাস্তার আপডেট, আমরা এখনও পর্যন্ত শান্তিপুর ক্রস করে গেছি, আর কৃষ্ণনগর হয়তো 20 কিলোমিটার আছে। রাস্তা মাখন, অসাধারণ, কোনো ভাঙাচোরা ব্যাপার নেই, কোনো ভাঙাচোরা ব্যাপার নেই রাস্তার মধ্যে, সলিড রাস্তা। রাস্তার আপডেট দিয়ে দিলাম। কৃষ্ণনগরে যাওয়ার পর আর একবার আমরা আপডেট দেবো কৃষ্ণনগর পর্যন্ত রাস্তা কেমন। তবে এখনও পর্যন্ত টিল নাও রাস্তা অসাধারণ, পুরো মাখন। আমি তো কোথাও ভাঙা পেলাম না, পট হলেও পাইনি। রাস্তা সারানো হয়েছে এবং অনেক বেটার, অনেক বেটার, আগের চেয়ে অনেক বেটার করা হয়েছে। এখন দেখার বিষয় বহরমপুর বাইপাসটা। বহরমপুর বাইপাসের যা অবস্থা ছিল সেদিন, সেইবার যাওয়ার সময় এবং আসার সময় ভয়ানক অবস্থা ছিল। সেখান থেকে জানি না কতটা কি ভালো হয়েছে বা খারাপ হয়েছে। তবে ভোট চলছে, অবশ্যই ভোট সামনে, তো সেই জন্য হতে পারে
জানি না এখন টিল নাও এখনও পর্যন্ত খুব ভালো রাস্তা পেয়ে এসেছি। বহরমপুর 109 দেখাচ্ছে, কৃষ্ণনগর 19, বহরমপুর আর 109। চলে আসো, আমরা এখন মালদাতে আছি। কোথায় না, ফারাক্কা টোপ। ফারাক্কা জাংশনের পর ফারাক্কা ব্যারেজ যে ব্রিজটা, সেটা টপকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কোনোভাবে এক্সপেক্ট করিনি যে আমাদেরকে লাইনার পড়তে হবে, সেখানে আমরা রেইনকোট পরে আছি। যেহেতু লাইনার আমরা ভেতরে রেখে দিয়েছি, তাই 17 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে হাওয়া, তো অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরা যখন সুদীপ দায় আমরা নভেম্বরে এসেছিলাম না, একবার নভেম্বরে এসেছিলাম, তখন আমাদের জাস্ট একটা রেল লাইনের যে পাতলা লাইনার হয় পড়ে হয়ে গেছিলো, কিন্তু আজকে সেটা মানছে না। রীতিমতো শীতকালের মতো ঠান্ডা লাগছে, মানে কলকাতা শীতকাল যেরকম হয় সেরকম ঠান্ডা, জল ঠান্ডা, পুরো ঠান্ডা, আর ভিজে স্যাঁতস্যাঁতে ঠান্ডা, জল করে দিচ্ছে। হ্যাঁ, আবার সকালবেলা চলে এলাম, গুড মর্নিং সবাইকে জানিয়ে শুরু করলাম। আমি দেবাশিস, আর রাস্তার আপডেট এটাই যে পুরো রাস্তাটা ভালো। আপ টু এখন আমরা গাজনে আছি, ঠিক আছে, মালদা ক্রস করে জাস্ট গাজল ঢুকলাম, গাজরটা ক্রস করছি। রাস্তা অসাধারণ, শুধু এক জায়গাতেই রাস্তা খারাপ, যেটা হচ্ছে বহরমপুর বাইপাস। খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা, সাবধানে চালাতে হবে, নইলে বাইক নিয়ে নিঘাত করবে কিংবা বাইকের রিম বেঁকতে পারে, এরকম কন্ডিশন রাস্তার। তো সেখানে দাঁড়িয়ে বলবো বাকি সব জায়গায় মোটামুটি টাপ্পা দিয়ে এবং রাস্তা ঠিকঠাক করে রাস্তা ওকে। তো রাস্তার কন্ডিশন এই। তো আমরা রায়গঞ্জের যে ব্রিজটা ছিল বন্ধ, সেটাকে ওপেন করে দিয়েছি, আমরা রায়গঞ্জ বাইপাস করে নেবো। রায়গঞ্জ বাইপাসটাও ওপেন হয়ে গেছে, সেটাও একটা নিউ আপডেট। তবে ঘুম কেটে গেছে, এখন সকাল 6:19। জায়গাটা অসাধারণ লাগছে, ভোরের আলো, এদিকে সূর্য উঠেছে, আর এদিকে সারি মনে হয় ভুট্টা গাছের চাষ হচ্ছে। হ্যাঁ, ভুট্টা বা আখ এরকম কিছু হবে, ভুট্টাই মনে হচ্ছে, ভুট্টার সিজন। হ্যাঁ, ভুট্টাই মনে হচ্ছে। দারুণ লাগছে, এখানে ধান দুদিকটা পুরো সবুজ, অসাধারণ লাগছে, মনে হচ্ছে পুরো আঁকা। তার মাঝে চলেছি আমি। তাল গাছটা পুরো রাস্তার মধ্যে, এক পায়ে দাঁড়িয়ে। আমরা এখন অলমোস্ট শিলিগুড়ি পৌঁছে গেছি। এটা শিলিগুড়িরই টোলগেটটা ক্রস করছি। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে কিন্তু তাবাকসি, ঠিক আছে। তো আমরা তাবাকসিতে পৌঁছাতে এখনও আরও 1 ঘন্টার মতো লাগবে, অর্থাৎ এখন হচ্ছে 11টা 17, 12টা 17 হয়ে যেতে পারে, মেবি হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমরা এই টোলগেটটা পেরিয়ে দিলাম অ্যান্ড এগোচ্ছি। আমরা এন্টার করতে চলেছি যেটাকে এক কথায় বলা হয় স্বর্গ। আমার কাছে তো শিলিগুড়ি হেভেন সিটি, এবং উপরের পাহাড়রা তো হেভেন। আমরা আজকে তাবাকসি যাচ্ছি, কালকে তাবাকসি থেকে বেরিয়ে আমরা সান্দাকপুর উদ্দেশ্যে বেরোবো নেপাল হয়ে। তো আজকে তাবাকসিতে টোটালি রেস্ট, কারণ অলমোস্ট আমি 2 দিন ধরে ঘুমাইনি। হ্যাঁ, একদিন তো অফিসিয়াল কারণে, আর একদিন রাত্রি 10টায় বেরিয়েছি আমরা, আর ডাইরেক্ট আমরা শিলিগুড়িতে না স্টে করে আমরা ডাইরেক্টলি বেরিয়ে যাবো ইয়েতে তাবাকসি। তো
সেইখানে দাঁড়িয়ে আমার মানে জার্নিটা হেক্টিক হলেও আমার চোখ আর পারমিট করছে না, চোখ লাল হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। চা বাগান শুরু, মানে আমরা স্বর্গরাজ্যে এসে গেছি। এই চা বাগান অসাধারণ অসাধারণ। আমরা তিনজন একটু দাঁড়িয়ে পড়লাম। দেখ, এই যে চা বাগান দেখতে আমাদের সুদীপদা দাঁড়িয়ে পড়েছে, তার জন্য অনেক লেট হচ্ছি আমরা একটুখানি। আমরা গোড়া এখানে ও কী দেখবে আর, ওই গোড়ায় একটা বাঘ বাচ্চা লুকিয়ে থাকলে খপ পাচ্ছে কামড়ে দেবে। কয়েকদিন আগে শিলিগুড়িতে বাঘ বেরিয়েছে, হ্যাঁ বলে হেলমেটে কামড়া। আমরা পাঙ্কাবাড়ি রোড দিয়ে এবার আমরা টাবাকসির দিকে এগিয়ে চলেছি। এই জায়গাটা একটু জ্যাম হয়, আর যেহেতু আজকে সানডে, আজকে তাও ফাঁকা, নইলে এখানে বিভৎস জ্যাম হয়, বিভৎস রকম জ্যাম হয়। ওকে চলো, আমরা পাহাড়ে ওঠার আগে থেকে আবার স্টার্ট করব। এখানটা ভিডিও না করে পারলাম না, অসাধারণ লাগছে। সবুজের মধ্যিখান দিয়ে এই বুকচেরা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি টাবাকসির দিকে। ওয়েদার খারাপ ছিল, আমি বলেছিলাম আমরা এন্টার করবো, ওয়েদার বেটার হয়ে যাবে, রোদ উঠেছে। দেখা যাক। ওপরে তো বিভৎস বরফ পড়েছে, সেখানে খবরেও দেখাচ্ছে, খবরের কাগজেও বেরোইছে। এখন আমরা উপরে গেলে কি হয় সেটাই দেখার অনেক আশা নিয়ে এসেছি। এই একটা জায়গাটা অসাধারণ অসাধারণ। এই রাস্তার মধ্যে সব হনুমান ঘুরে বেড়াচ্ছে পুচকে পুচকে, ঘুরি বাপরে কতগুলো ঘুরে। এই দেখো, এই দেখো, ওই দেখো উপরে পাহাড় আবছা আবছা দেখা যাচ্ছে। মনটা খুশি খুশি হয়ে উঠেছে। ওই তো ক্যামেরায় কতটা ক্যাপচার করছে জানি না, তবে আমার চোখ ক্যাপচার করে নিয়েছে। চলো লেটস গো। গাছের মধ্যে কচি কচি পাতা হয়েছে, দারুণ লাগছে, দারুণ মানে দারুণ। তবে এই জায়গাটা একটু সাবধান, এখান দিয়ে হাতি বেরোয়। হ্যাঁ, এই জায়গাটা হাতি বেরোয়। এর আগেও আমরা যখন এসেছিলাম আমাকে বারবার বলা হয়েছিল এখান থেকে খুব হাতি বেরোয়, এই দিকে জঙ্গলটা থেকে খুব হাতি বেরোয়। সামনে আরও বড় জঙ্গল পড়বে, তবে এখানটা খুব হাতি বেরোয়। এলিফ্যান্ট জোন একদম। এই যে এই জায়গাটা দুদিকেই খুব জঙ্গল, ঘন জঙ্গল, এখানে হাতি বেরোয় খুব। দারুণ জায়গা, কিন্তু এখানটা ইভিনিং হলে খুব সাবধান। আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, বাট ইভিনিং এখানটা পুরো ফাঁকা হয়ে যায়, আর পুরো এলিফ্যান্ট জোন। গাছের কালারগুলোই চেঞ্জ হয়ে গেছে, ও গাছের কালারগুলোই চেঞ্জ হয়ে গেছে। অসাধারণ লাগছে, অসাধারণ, চোখের শান্তি। অসাধারণ ভিউ, শুধু অনুভব করতে হবে, কিছু বলা যাবে না এখানে। এই গাছের পাতাগুলো এমন বেরিয়েছে মনে হচ্ছে চেরি ব্লসম ফুটে আছে। অসাধারণ অসাধারণ। এই যে পুরো মনে হচ্ছে চেরি ব্লসম ফুটে আছে। রাস্তাটা সরু ন্যারো, বাট দারুণ। পাহাড়ে মেঘ আছে, এটাই দেখে বুক দুরু দুরু করছে। জানি না মেঘটা নিচের দিকে নেবে। ভাই আমরা উপরে চলে যাই। এই যে ফার্স্ট ভিউ পাহাড়ের, এখান থেকে উপরে মেঘ দেখা যাচ্ছে, বাট পাহাড়টা সবুজ, ভালো লাগছে। কিন্তু ভয় লাগছে মেঘটার জন্য। অসাধারণ ভিউ, डरने वाला व्यू, बट देखते हो दारुण लगছে। डरने वाला व्यू है भाई, डरने वाला व्यू। ऊपर में नहीं होगा, नीचे आ जाओ। साड़ी से साड़ी का साड़ी काला, मेघा नीचे आ जाओ। আমরা মিরিকের পথে উঠতে শুরু করে দিয়েছি। মিরিক হয়ে আমরা পৌঁছে যাব আজকের গন্তব্যে। তো পাহাড় স্টার্ট হয়ে গেছে, জাস্ট স্টার্টটা দেখিয়ে দিলাম। সব পাহাড়ই প্রায় অলমোস্ট একই ধরনের দেখতে লাগে। এই যে সেই নদী, এদিক থেকে এদিকে। এটা এখন বর্ষায়, মানে বর্ষায় যে কী রূপ ধারণ করে ধারণারও বাইরে। এখন তো সেরকম কিছু মনেই হচ্ছে না।
এদের সমতল, এদিকে পাহাড়, দার্জিলিংয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। দার্জিলিংয়ের পাহাড়ও বড়, এর পিছনে মেঘে ঢাকা, অসাধারণ view। চলো মিরিকের যাওয়ার জন্য যে ব্রিজটা ছিল অ্যাকচুয়ালি ভেঙে গেছিলো, সেটা রিপেয়ারিংয়ের কাজ চলছে, তাই জন্য অল্টার করে দেওয়া হয়েছে, রাস্তাটা এদিক দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। এই যে নিচ দিয়ে নদীটা যাচ্ছে, সবাই ওখানে পর্যন্ত গাড়ি নামিয়ে দিয়ে সবাই ইয়ে করছে। এই যে ব্রিজটা এইভাবে ভেঙে গেছিলো, মানে কত বড় স্রোত এসেছিলো বুঝে নাও, কত বড় স্রোত। মিরিকের সৌন্দর্যতা হচ্ছে এই যে পাহাড়ের গায়ে চা বাগান, দার্জিলিংয়ের সৌন্দর্যতা এটাই, অসাধারণ লাগে। আরও দেখাবো আরও। আমরা কিন্তু ওপরে উঠতে শুরু করে দিচ্ছি, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, ভালোই উঁচু আছে, ভালো মানে ভালো উঁচু আছে। ওকে, ভালো লাগছে, অনেকটাই উঁচু, বোঝা যাচ্ছে না বাট অনেকটাই উঁচু। তাই জন্য মনে হচ্ছে রাস্তাটা লেভেল, রাস্তাটা এরকম, কিন্তু এরকম আমরা একদম ওপরে উঠছি। এই যে দেখে মনে হচ্ছে রাস্তাটা সমান, বাট রাস্তাটা কিন্তু এই উঁচু। ওকে, আমরা কিন্তু ইনক্লাইন করছি, রাস্তাটা অনেকটাই উঁচু। কানটা হঠাৎ করে খুলছে বন্ধ হচ্ছে, এটা অল্টিটিউডের জন্য। আমরা এখন মিরিক হয়ে কিন্তু তাবাকসের দিকে যাব, তো আগে হয়তো মিরিক পড়বে, তারপর তাবাকসে, ঠিক আছে? তো আমরা সে মিরিকের দিকেই উঠছি, রাস্তা কোনো এঁকে বেঁকে, ইনক্লাইন অনেকটাই। পাহাড়ের বাড়িগুলো আমার হেভি লাগে, দারুণ। তবে যে পাহাড়ে একটা বাড়ি বানাবো আর থাকবো জানি না। চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে না? ও যদি এটা আমার বাড়ি হতো, পুরোটাই চা বাগান। অসাধারণ অসাধারণ। সেই গোল গোল পাহাড় অসাধারণ লাগে, কার না ভালো লাগে। অপরূপ দৃশ্য। সাধারণ অসাধারণ। ওহ, দুদিকে ঝাউবন, দারুণ দৃশ্য, দারুণ। মা কালী, দারুণ। আমরা অলমোস্ট কতটা ঢালে যে নামলাম তার ঠিক নেই, বাট ভালোভাবেই নেমে গেলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি, ভালো লাগছে না আর, কি যে করবো। তাবাকসিতে আমরা এই রিসোর্টটায় আছি। রিসোর্টটার এখানে মোটামুটি বনফায়ারের সব ব্যবস্থা করা আছে, এই যে বনফায়ারের ব্যবস্থা, আর এখানে ইভিনিংয়ে বসে আড্ডা মজা করার জন্য একটা ছোট্ট ঘর দেওয়া আছে। আর এমনই জায়গায় এই ঘরটা, ঠিক যেন একদম পাশ দিয়ে এই যে নদীটা বয়ে যাচ্ছে। এই নদীটার নাম আমি জানি না, তো হয়তো তাবাকসি, তো নদীটা বয়ে যাচ্ছে। তো জায়গাটা খুব সুন্দর, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ভিজিট করতে পারেন। অসাধারণ নিরিবিলি শান্ত পরিবেশ, তবে মেঘলা পরিবেশ বলে এখানে পাহাড়ের অত কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভিউটা খুব ভালোই আছে। ওকে, থ্যাংক ইউ।